আসসালামু আলাইকুম, আমি জিয়াউদ্দিন। আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টস। তা হচ্ছে যে অ্যালালট্রল 10 mg ট্যাবলেট। তো এই মেডিসিন নিয়ে কথা বলার আগে একটু বলে নিই যে আমরা মেডিসিন কম আর বেশ সবাই খেয়ে থাকি, সবাই সেবন করি। কেউ জেনে না জেনে আমরা একটা ফার্মাসিস্টের কাছে গিয়ে হয়তো যে কোনোভাবে একটা ওষুধ নিয়ে আমরা সেবন করে ফেলি। কিন্তু আমরা আমাদের তার ক্রিয়া প্রতিক্রিয়া, ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ ইত্যাদি যদি আমরা না জানি, তাহলে যে কোনো বিপদের সম্মুখীন কিন্তু হতে পারি। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই কোনো ওষুধ সেবন করার পূর্বে বিস্তারিত অবশ্যই জেনে ওষুধ সেবন করা উচিত। তো আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যালালট্রল। তো এটা সিরাপ এবং ট্যাবলেট আকারেই পাওয়া যায়। এটা বাংলাদেশেরই সুনামধন্য একটা কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস। তো এটা ট্যাবলেট, ড্রপ এবং সিরাপ আকারে পাওয়া যায়। তো এই ওষুধ আমরা কেন সেবন করব, এটার ব্যবহার। তো এই ওষুধ হচ্ছে যে একটা অ্যালার্জিজনিত একটা সমস্যার জন্য একটা খুবই ভালো একটা ওষুধ। তো এটা অ্যালার্জিক জনিত নাকের সংক্রমণে এটা নির্দেশিত। এটি অ্যালার্জেনের ফলে সৃষ্ট হাঁপানি কমাতেও এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তবে আমাদেরকে জানা উচিত যে অ্যালার্জিটা কি আসলে। শ্বাসগ্রহণ, স্পর্শ, ইনফেকশন বা খাদ্য গ্রহণের মাধ্যমে যদি কোনো বস্তু শরীরে প্রবেশ করে, তো অতিরিক্ত ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকে অ্যালার্জি বলা হয়। তো এই অ্যালার্জি বিভিন্ন রকম হতে পারে। খাওয়ার মাধ্যমে প্রবেশ করতে পারে, পেটের অ্যালার্জি হতে পারে, এমনকি নাকের প্রদাহ হতে পারে, সর্দি কাশি ইত্যাদি। এটা কিন্তু অ্যালার্জির কারণে হয়ে থাকে। তো আমাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, এবং কি আমাদের ত্বকে যে চুলকানি থাকে, চুলকাতে ত্বক লাল হয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে এই ওষুধ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তবে এটি পার্শ্ব প্রতিক্রিয়া, এটা তো সেবন করবে অবশ্যই, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আমাদেরকে জানতে হবে। সকল ওষুধেরই কিন্তু কম আর বেশ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যাই হোক, অনেক মানুষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কেবল কোনো ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হয়। তো অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ঝিমুনি ভাব থাকতে পারে, ঝিমুনি আসতে পারে, ঘুম ভাব থাকতে পারে, মাথা ঘোরাইতে পারে, মানসিক অস্বস্তি, ক্লান্তি, অনিদ্রা ইত্যাদি কিন্তু হতে পারে। মুখের শুষ্কতা এবং ঝাপসা দৃষ্টি, গলা ব্যথা, পেটের গন্ডগোল, পেট ব্যথা ইত্যাদি কিন্তু এটার কারণে দেখা দিতে পারে। তো সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে যারা ড্রাইভিং করেন তারা অবশ্যই এই ওষুধ যে কোনোভাবে সেবন করতে যাবেন না, কারণ এখানে যে ঘুমের ভাব অবশ্যই বেড়ে যেতে পারে। তো যদি ঘুমের ভাব বেড়ে যায়, অবশ্যই যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একটা ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই ওষুধ সেবন করবেন। এবং কি এই ওষুধ গর্ভকালীন সময় বা স্তন্যদানকালীন সময় ব্যবহার যায় কিনা। গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে অতি প্রয়োজনীয়তা যদি না থাকে, সেট্রিজিন গ্রহণ করা কিন্তু উচিত নয়। সেট্রিজিন মায়ের দুধের সাথে কিন্তু নিঃসৃত হয়, তাই স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ইহা নির্দেশিত নয়। ডোজ, এটা কিভাবে সেবন করবেন। 6 বছর বা তার বেশি বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে ট্যাবলেট দৈনিক একটি ট্যাবলেট এবং সিরাপ 2 চা চামচ প্রতিদিন একবার, অথবা 1 চা চামচ প্রতিদিন 2 বার কিন্তু সেবন করা যেতে পারে। 2 থেকে 6 বছরের বাচ্চাদের সিরাপ 1 চা চামচ প্রতিদিন, অথবা হাফ চা চামচ করে প্রতিদিন 2 বার সেবন করা যেতে পারে। এবং 6 মাস বা 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ হাফ চা চামচ প্রতিদিন, এবং 12 থেকে 23 মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা হাফ চা চামচ করে প্রতি 12 ঘন্টা অন্তর কিন্তু দেওয়া যেতে পারে। এবং কি এই সিরাপটা তো ড্রপ আকার পাওয়া যায়, যে পেডিয়ামিক ড্রপ 1 মিলি করে দিনে একবার। 12 থেকে 23 মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রায় 1 মিলি করে
প্রতি 12 ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে। তবে বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে, তবে ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধটা সেবন করবেন এবং আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা বলি অবশ্যই অনুসরণ করবেন। তো অবশ্যই আপনারা অবশেষে একটা কথাই বলবো যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একটা রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।